আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন, আমরা ভালো আছি। আজকে আমরা যাচ্ছি বাজারে। আজকে আমরা একটা চমৎকার খাবার খাবো, হেভি টেস্টি একটা খাবার, বারবিকিউ। আর এটা খাবার খাওয়ার জন্য বাজার করতে হবে, আমরা সকলে মিলে বাজারে যাচ্ছি। আমি, জহির, সুমন, হাসিম ভাই, আমরা চারজন মিলে বাজারে যাচ্ছি এবং বাড়িতে আছে মাহবুব, আব্দুল্লাহ, রাকিব। ওরা বারবিকিউ রেডি করার জন্য, প্রস্তুত করার জন্য যে যেই সরঞ্জামগুলো লাগে, চুলা, কয়লা, এগুলো এরা প্রস্তুত করতেছে, মশলাগুলা রেডি করতেছে। এবং বলতে বলতেই কিন্তু আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত বাজারে, যে বাজার থেকে আজকে আমরা বারবিকিউ করার জন্য যা যা প্রয়োজন সব বাজারগুলো করে নেব। আমরা কিন্তু এখন এই মুহূর্তে মুদি দোকানে আছি, বাজার করতেছি, মশলাপাতি নিতেছি, আদা, রসুন, সস, এগুলো যা যা লাগে নিতেছি। জহির দেখছেন বাজার করতেছে, পাশাপাশি সুমন বাজার করতেছে। এক একজন এক এক দিকে ছুটে গেছে বিভিন্ন দোকানে, যার যার মতো করে কাজ করতেছে। বন্ধুরা, তারপর আমরা সরাসরি চলে আসলাম আমাদের মুরগি দোকানে। এখান থেকে আজকে আমাদের প্রয়োজন মতো আমরা মুরগিগুলো নিয়ে নেব। মুরগি নেওয়া শেষ হয়ে গেল, তারপর আমরা সরাসরি চলে আসলাম আদা, রসুন, পেঁয়াজের দোকানে। এখান থেকে আমরা আদা, রসুন, পেঁয়াজ যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নিচ্ছি মুরব্বি কাকা থেকে। এবং এরই শেষে আমরা সরাসরি চলে আসলাম আমাদের আজকে বারবিকিউ পাক করার জন্য যেই মেইন মশলা লাগে, বারবিকিউ মশলা এবং সয়া সস। কিন্তু এরই ফাঁকে দেখছেন হাসিম ভাই টপ টপ করে কি জানি গিরি ফেলছে, আমাদেরকে সারা বৈষম্য তৈরি করে। বন্ধুরা, আমরা যেখান থেকে যাওয়া শুরু করছিলাম সেখান থেকে কিন্তু আবার আপনাদের মধ্যে আসছি। আমরা কিন্তু এই মুহূর্তে বাজার করেই চলে আসছি। দেখেন সুমনের হাতে রয়েছে মুরগি, এদিকে জহিরের হাতে রয়েছে তেল, আর কি জানি আছে, হাসিম ভাইয়ের হাতে কিছু আছে। হাসিম ভাই হাতে কিছু নেই, বাড়িতে আরো খরচ আছে অনেকগুলা। আমরা কিন্তু বাজার শেষে এই মুহূর্তে বাড়িতে ফিরছি। হাই 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 বন্ধুরা, আমরা বাজার থেকে আসার পর সন্ধ্যা গড়াতেই না গড়াতেই কিন্তু আমরা সরাসরি কোটাকাটির পর্বে চলে আসলাম। আর এই কোটাকাটির দায়িত্বটা কিন্তু আমার গায়ে সকলে মিলে চাপিয়ে দিয়েছে, যদিও আমি এর আগে কোনোদিন এই কোটাকাটি করিনি বা এর অভিজ্ঞতা আমার নেই। এবং এরই সাথে আমার উপর তারা একটা আরো বড় ধরনের জুলুম করছে, যে জুলুমটা আমি কখনো মেনে দিতে পারছি না। জানি না আপনারা পারবেন কিনা। আমাকে এই গভীর আধারে জুবরি থেকে কয়লা আনার দায়িত্বটা তারা কিন্তু আমার উপরে চাপিয়ে দিচ্ছে। আমার উপরে যতই দায়িত্ব চাপিয়ে দিক আর যতই জুলুম করুক, আমিও কিন্তু শেয়ানা কম না, আমিও কিন্তু পাক্কা কাম করছি। আমি সুমনকে এবং হাসিম ভাইকে দায়িত্ব দিচ্ছি তারা যেন সুন্দরভাবে কয়লাটাকে আগুন ধরিয়ে ফেলে। আর আগুন ধরিয়ে ফেলতে গিয়ে একদম সাপুরিদের ভেসে কিন্তু একদম ভিনরাশির স্টাইল করে হাসিম ভাই চমৎকার ভাবে আগুন ধরাচ্ছেন, আমার সাথে শেয়ানা শেয়ানে লড়াই করে। করতে যখন হবে কাজ তখন আর আলসামি কিসের, আলসামি না করে রাকিব আর আব্দুল্লাহ একদম মনোযোগ সহকারে কিন্তু আমাদের যেই বারবিকিউর মশলা আছে, সয়া সস আছে এবং লেবু আছে, এগুলোকে কিন্তু তারা সুন্দরভাবে মিক্স করছেন যথাযথভাবে। এত বাভাবাবি করলে তো আর হবে না, মশলাগুলোর সাথে মিক্স করে মুরগিগুলো তো জাগ দিতে হবে, আর সেই কাজটা কিন্তু আব্দুল্লাহ করছে। আর এইদিকে করছে মোবাইল স্ক্রল কাজে ফাঁকি দিয়ে মাহবুব। মাহবুব তো কাজে ফাঁকি দিয়ে স্ক্রল করবেই, কারণ আছে তো মাহবুবের একটা ভাবসাব। আর ভাবসাব যেহেতু আব্দুল্লাহর মধ্যে নেই, তাই তো আব্দুল্লাহ কাজে মনোযোগ দিয়ে মশলা এবং মুরগির মধ্যেই যে মিশ্রিত জাগ ছিল সেই জাগ তুলতে সরাসরি চলে এসেছে আব্দুল্লাহ। জাগ তোলা শেষেই কিন্তু কয়লার মধ্যে মুরগিগুলোকে সারিবদ্ধভাবে সুন্দরভাবে রাখছেন আব্দুল্লাহ আর রাকিব। আর তাদের এই রাখা দেখেই কিন্তু খাবার রেডি হওয়ার আগে খাবার খাওয়ার জন্য জিহ্বার মধ্যে পানি চলে এসেছে আমাদের সবার। সবাই যখন এদিকে ব্যস্ত, ঠিক সবাইকে তখন ফাঁকি দিয়ে ওইদিকে সুন্দরভাবে রুটি বলছে জহির। জহির যে এত সুন্দরভাবে রুটি বলতে পারে তা কিন্তু আমাদের সকলের জানা ছিল না। আর ছিল না বলেই তো তালে তাল মিলিয়ে জহিরের সাথে পাল্লা দিয়ে ওইদিকে রুটির খামির করছে আব্দুল্লাহ আর রাকিব। আর তালে তাল মিলাতে মিলাতে আব্দুল্লাহ কিন্তু সুন্দরভাবে কয়লার তাপ থেকে মুরগিগুলাকে সংগ্রহ করছে। আর এত এত কাজ করতে করতে কিন্তু আমরা সবশেষে ফাইনালি চলে আসলাম খাবার খেতে। আর এদিকে আমার ভিডিও করার সুযোগকে কাজে লেগে সবাই কিন্তু ধুমধারাক্কা ভাবে খাবার খাচ্ছে, একদম স্বাচ্ছন্দ্য বোধ করে। আর স্বাচ্ছন্দ্য বোধ করবে নাই বা কেন, কথায় আছে না, 10 মিলে করি কাজ, হারে জিতে নাহিলাস। আর তাই তো সেই কথাকে মনে রেখে করেছি আমরা আজকে এই কাজ। আর করেছি যেহেতু এই কাজ, তাই তো আগামীতে আপনাদের মধ্যে নিয়ে আসতেছি আবারও কোনো না কোনো ভালো কাজ। আর ভালো কাজের নেশায় যখন করছি ভিডিওর কাজ, ওইদিকে তারা আমার সাথে করছে ফাঁকিবাজ। এত বাজাবাজি করছেই যেহেতু তারা আমার সাথে আজ, তাই তো আমিও পাল্লায় পাল্লা দিয়ে করছি হাড্ডি হুড্ডি নিয়ে একটু বাজিমাত।